নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই জিনিসগুলো আপনারা এখানে অন্তর্ভুক্ত করতে পারতেন, অথবা বলতেন যে আপাতত এইভাবে আমরা এটা পাশ করলাম, পরে আমাদের আরও মোর মডিফিকেশন আছে, সেটা আমরা সংসদের মাধ্যমে করব। সুতরাং আমরা যে আশঙ্কা করছি, আপনারা আসলে গুম, মানবাধিকার, দুদক, বাংলাদেশের বিচার বিভাগ, এই জিনিসগুলোতে আপনারা যে পাশ কাটিয়ে আস্তে আস্তে স্বৈরাচার হতে চাচ্ছেন, আমাদের আশঙ্কাটা তাই সত্য প্রমাণিত হচ্ছে। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনার বিশ্বাস হয় যে তারেক রহমান শেখ হাসিনা হবে? আমি বলি যে না, বিশ্বাস হয় না। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের মতোই কি বিএনপির মাথায় ভূত চাপবে, এটা আপনি বিশ্বাস করেন? আমি বলি যে বিশ্বাস করতে চাই না, কারণ ওই দুঃসময়ে আমাদের বহুবার কথা হয়েছে, বহুবার স্কাইপে কথা হয়েছে, বহুবার ফোনে কথা হয়েছে। প্রত্যেকটি কথায় আমরা গণতন্ত্র, মানবাধিকার, আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশের স্বপ্নই মাননীয় বর্তমান প্রধানমন্ত্রীর কণ্ঠে উচ্চকিত হতে দিয়েছি, উৎসারিত হতে দেখেছি। কিন্তু আমাদের তো ভয় হয়, অতীতে অনেকেই ভালো কথা বলে অতীত ভুলে গিয়েছেন। কেউ যদি অতীত ভুলে যায়, আমরা কিন্তু অতীত ভুলব না। তাহলে আমরা কি করব? আমি ইতিমধ্যে বেশ কয়েকবার বলেছি, তারেক রহমান যেইভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, যে ভাষায় কথা বলেছিলেন, যেই কৌশলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমরাও সেই পথই অনুসরণ করব। তিনি বলেছিলেন, টেক ব্যাক বাংলাদেশ ফ্রম হাসিনা। আমরা জাস্ট হাসিনার নামের বদলে বর্তমান ফ্যাসিবাদের নামটাই বসিয়ে দেব। আমরা বলবো টেক ব্যাক বাংলাদেশ ফ্রম বিএনপি's ফ্যাসিজম। কি বলেন, কৌশলটা কি খারাপ হবে? নিশ্চয়ই খারাপ হবে না। তিনি বলেছিলেন, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? আমরা শুধু সেই নামের জায়গায় যদি ওনার চরিত্রের সাথে শেখ হাসিনার চরিত্র মিলে যায়, সেখানে তার নামটা বসিয়ে আমরা নতুন করে স্লোগান তুলব। হয়তো লন্ডন বা শিলং থেকে বলতে না পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে দাঁড়িয়ে তো বলতে পারবো, কিংবা রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই আবু সাইদ দুহাত প্রসারিত করে যেভাবে বলেছিলেন, সেভাবে প্রসারিত করে বলবো যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। এখানে দাঁড়িয়ে একটু আগে আমাদের এক ছোট ভাই বললেন আবার গণ অভ্যুত্থান হবে। আমি মনে করি না আর গণ অভ্যুত্থান হবে, কারণ বিএনপির নেতারা বলছেন যে গণ অভ্যুত্থান কি বছর বছর হয় নাকি? না, গণ অভ্যুত্থান বছর বছর হয় না। আমরা এক সময় নোকিয়া মোবাইল ফোন ব্যবহার করতাম, এখন কেউ নোকিয়া মোবাইল ফোন ব্যবহার করে না। আগামী দিনে গণ অভ্যুত্থান হবে না। আগামী দিনে যদি হয়, সেটা হবে গণবিপ্লব। আগামী দিনে যদি আবার রক্ত ঝরে, আগামী দিনে যদি আবার আমাদেরকে রাজপথে দাঁড়িয়ে দুহাতে প্রসারিত করে বক্তব্য রাখতে হয়, তাহলে সেই বক্তব্য হবে নতুন সংবিধানের, সেই স্লোগান হবে, লড়াই হবে নতুন বাংলাদেশ গড়ার, এবং সেই বাংলাদেশ হবে বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে নয়। অতীতে যে ভুল হয়েছে, আগামী দিনে সেই ভুল আমাদের পরবর্তী প্রজন্ম করবে না। সেটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এবং সেই ভবিষ্যতের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে তৈরি করতে হবে রূপরেখা, এখন থেকে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তার আগে আবারও বলতে চাই, আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, লড়াই করতে চাই না, বিপ্লব করতে চাই না। আমরা চাই সমঝোতার মাধ্যমে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে অঙ্গীকার করেছিলেন, সে অঙ্গীকার এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। আসেন, আর রক্ত ঝরানো নয়, সবাই মিলে সেই বাংলাদেশটা গড়ি, যেই বাংলাদেশের কথা আপনি বলেছিলেন। ইউ হ্যাভ এ প্ল্যান। আমরা চাই আপনার সেই প্ল্যানটা, সঠিক প্ল্যানটা করেন, কারো কুবুদ্ধিতে আপনি অন্য প্ল্যানিংয়ের মধ্যে ঢুকে যান না।